শীতের ছুটি কাটাতে 10 বছরের ছোট্ট নীলু আর তার বড় বোন তপু তাদের বাবার সাথে পাহাড়ের কোলে এক পুরনো হোটেলে বেড়াতে গেল। হোটেলের নাম ছিল পাইন ভিউ রিসর্ট। হোটেলটা দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো, কিন্তু এর প্রতিটি কোণ যেন হাজার বছরের পুরনো ইতিহাস লুকিয়ে রেখেছে। রিসোর্টে পৌঁছনোর পর ম্যানেজার দাদু হাসি মুখে বললেন, খুব সাবধানে থেকো ছোটরা, রাতে কিন্তু করিডরে খেকা বেরিও না। নীলু ছিল খুব সাহসী। সেই ভাবল, ম্যানেজার দাদু নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছেন। প্রথম রাত। হোটেলের জানালার বাইরে পাইন গাছের পাতায় বাতাসের শোঁ শোঁ শব্দ হচ্ছিল। রাত 12টা নাগাদ নীলুর ঘুম ভেঙে গেল। সে শুনল পাশের ঘরের করিডোরে কেউ যেন হালকা করে ফুটবল খেলছে। ঠাস ঠাস ঠাস। নীলু ভাবল, এত রাতে কে ফুটবল খেলছে? সে গুটি গুটি পায়ে দরজা খুলে বাইরে উঁকি দিল। দেখল করিডোরের শেষ প্রান্তে একটা আবছা নীল রঙের ছায়া। ছায়াটা একটা ছোট বাচ্চার মতো। সে একটা পুরনো চামড়ার বল নিয়ে খেলছে। কিন্তু অবাক কাণ্ড, বলটা যখন মেঝেতে পড়ছে কোনো শব্দ হচ্ছে না। নীলুর সাহস। ভয়ে নীলুর গায়ের লোম খাড়া হয়ে গেল। কিন্তু তার খুব কৌতূহল হল। সে সাহস করে ফিস ফিস করে ডাকল, এই তুমি কে? ছায়াটা থমকে দাঁড়ালো। নীলু দেখল ওটা একটা পিচ্চি ভূত। তার মাথায় একটা অদ্ভুত টুপি আর পরনে পুরনো আমলের কোট। ভূতটা কান্নাকাটি করার মতো শব্দ করে বলল, আমি গোলু। আমি আমার বলটা হারিয়ে ফেলেছি। নীলু অবাক হয়ে বলল, তোমার হাতে তো বল আছেই। গোলু টুকরে কেঁদে উঠে বলল, না, এটা তো আমার ছায়া বল। আমার আসল বলটা এই হোটেলের কোনো এক গোপন কুঠুরিতে আটকে আছে। সেটা ছাড়া আমি শান্তিতে থাকতে পারছি না। রহস্য সমাধান। নীলু বুঝল গোলু আসলে খারাপ ভূত নয়, ও খুব দুঃখী। সে ঠিক করল গোলুকে সাহায্য করবে। পরদিন সকালে সে তার বোন তপুকে সব খুলে বলল। দুজনে মিলে হোটেলের পুরনো স্টোর রুমে খোঁজাখুঁজি শুরু করল। পুরনো ট্রাঙ্ক, ধুলোবালি আর মাকড়সার জালের মাঝে হঠাৎ তপু চিৎকার করে উঠল, নীলু, এদিকে আয়। দেখা গেল একটা পুরনো কাঠের বাক্সের পেছনে একটা সুন্দর রঙিন বল আটকে আছে। বলটা হাতে নিতেই সেখানে একটা ছোট চিরকুট পাওয়া গেল, যাতে লেখা ছিল, আমার প্রিয় খেলার সাথী গোলুর জন্য। বন্ধুত্বের শেষ। গোলু সেখানে দাঁড়িয়েছিল। নীলু আসল বলটা গোলুর দিকে ছুঁড়ে দিল। বলটা ধরার সাথে সাথে গোলুর সেই ফ্যাকাশে নীল চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। গোলু খিলখিল করে হেসে উঠল। সে বলল,
ধন্যবাদ বন্ধু। আমি অনেক দিন পর হাসলাম। এখন আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে পারবো। বলতে বলতেই গোলু আর সেই বলটা ধীরে ধীরে বাতাসের সাথে মিশে গেল। যাওয়ার আগে গোলু নীলুর হাতে একটা পুরনো দিনের চকচকের রূপালী মুদ্রা দিয়ে গেল উপহার হিসেবে। গল্পের শিক্ষা: সব ভূত খারাপ হয় না, আর অনেক সময় সাহসের সাথে কাউকে সাহায্য করলে ভয় দূর হয়ে যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলে যুক্ত হয়ে